ক্লাস 6 তোমাদের যে নতুন প্রশ্নবিচিত্রা বেরিয়েছে রায় মার্টিনের 2025 সালের, সেই প্রশ্নবিচিত্রার আমাদের প্রথম 4টে স্কুল এবং 5 নম্বর স্কুলের 1-এর দাগের এবং 2-এর দাগেরগুলো কমপ্লিট হয়ে গেছে, মানে ভিডিও অলরেডি আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা 5 নম্বর স্কুলেরই 3-এর দাগের ভিডিওগুলো কমপ্লিট করবো। ওকে, মানে 3-এর দাগে যতগুলো প্রশ্নের উত্তর আছে অঙ্ক বিষয়ের, সেই অঙ্কগুলো আমরা কমপ্লিট করব। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেল কিন্তু প্রেস করে রাখো। তুমি দেখে তোকে দিয়েছি যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, আমরা সবগুলো উত্তর দেবো। একটা সরল করো, তো প্রথমে আমরা সরল করাটা খাতায় নোট করে নিচ্ছি। দেখো প্রথমে সরল করাটা এরকম দিয়েছে, আমরা কিন্তু খাতায় নোট করলাম। এখন আমরা করি। দেখো আমরা প্রতিটা সরল করো কিন্তু বদমাস নিয়ম মেনে করব। এক্ষেত্রেও এই ধরনের সরল করো দিলেও কিন্তু আমরা অবশ্যই বদমাস নিয়ম মেনে করবে। দেখো 3/8 ভাগ চিহ্ন দাও। এখন 2/3 এর 1/9, তাহলে কী হবে 2/3 গুণিত 1/9, আবার এর দিয়ে লেখো 1/16, আবার সমান চিহ্ন দাও 3/8 ভাজিত 2 গুণিত 1, 3 গুণিত 9, আবার এর দিয়ে আছে মানে গুণ চিহ্ন হবে 1/16। এবার দেখো সমান দিয়ে 3/8 গুণিত, এখানে ভাগ চিহ্ন ছিল গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্নের পর সবগুলো নিচেরগুলো হয়ে যাবে উপরে আর উপরেরগুলো হয়ে যাবে নিচে, মানে পুরো সংখ্যাটা উলট পালট হয়ে যাবে। তাহলে 3 গুণিত 9 গুণিত 16টা হয়ে যাবে উপরে, 2 গুণিত 1 গুণিত 1টা হয়ে যাবে নিচে। এবার তোমরা কাটাকুটি করবে। দেখো 8 2 এ 16, এই 2 আর এই 2 কাটা। দেখো নিচে কিছু কাটার মতো নেই, সব 1 রয়ে গেছে আর উপরে রয়ে গেছে 3 3 আর 9। তাহলে 3 গুণিত 9, 3 তিরিকে 9, 9 9 81। তাহলে উত্তর কত হচ্ছে 81। তাহলে কি লিখবো এখানে, অতএব নির্ণেয় সরল ফল সমান 81। তোমরা যখনই সরল করার অঙ্ক করবে অবশ্যই কিন্তু নির্ণেয় সরলফল 81 লিখবে। যদি বিয়োগ করো নির্ণেয় বিয়োগ ফল যে উত্তর বেরোবে সেটা। ওকে, এটা কিন্তু লিখতে হবে। এবার চলে আসছে 2-এরটা। না, এবার অথবা প্রশ্নটা দেখো, অথবা একটা সরল করে দিচ্ছি, আমরা এটাও খাতায় নোট করে নিচ্ছি। দেখো প্রথমে সরল করাটা আমরা খাতায় নোট করলাম। ওকে, তো আমরা আগেই বলেছি সমস্ত সরল করগুলো অবশ্যই কিন্তু বদমাস নিয়ম অনুযায়ী করব। তো বদমাস নিয়মের কি, বদমাস নিয়মের কিন্তু প্রথমে বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে প্রথম হচ্ছে রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব। ওকে, তারপরে এবার এর কাজ মানে অফের কাজ করব, ডিভিশনের কাজ করব, পরপর কিন্তু এরকম নিয়ম মেনে করব। তো প্রথমে আমরা এই রেখা বন্ধনীর কাজ, এটা কিন্তু কাজ করব। সমান দাও 4 গুণিত 24 মাইনাস দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী দিয়ে 110 বিয়োগ 11 থেকে 3 যোগ করলে কত হবে 14 গুণিত 4 দিয়ে প্রথম বন্ধনী ক্লোজ, ভাগ চিহ্ন দিয়ে 9, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ, ভাগ দিয়ে 2 এর 9 লিখলাম আমরা। এবার আমরা পরের লাইন চলে আসি। 4 গুণিত তৃতীয় বন্ধনী দিয়ে 24 বিয়োগ 110 মাইনাস 14 সঙ্গে 4 গুণগুলো কত হবে 56 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ভাজিত 9 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ভাজিত 2 এর 9। এবার চলে আসো 4 গুণিত 24 বিয়োগ, দেখো 110 থেকে 56 বিয়োগ করলে কত হবে 110 থেকে কিন্তু 56 বিয়োগ করলে হবে 54 ভাজিত 9। ওকে, এবার দেখো এইখানে দেখো এই 110 থেকে 54 যে করলাম এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনীর কাজ আছে, তৃতীয় বন্ধনীর কাজটা দিতে হবে। দিয়ে আমরা তৃতীয় বন্ধনী ক্লোজ করলাম, করে ভাগ চিহ্ন দিয়ে 2 এর 9 দিলাম। এবার দেখো পরের লাইনটা, দেখো 4 গুণিত, তাহলে কি করতে হবে আবার 24 বিয়োগ 54 থেকে 9 বাদ দিলে কত, ভাগ করলে কত হবে 9 6 54, তাহলে 6 দিয়ে তৃতীয় বন্ধনীর কাজ শেষ, তৃতীয় বন্ধনী দেবো, দিয়ে ভাগ চিহ্ন দিয়ে 2 এর 9। আবার দেখো 4 গুণিত 24 থেকে 6 ভাগ করলে বিয়োগ করলে কত হবে 24 থেকে যদি আমরা 6 বিয়োগ করি 18 হবে, 18 ভাজিত 2 এর 9। এরপর লাইন দেখো 4 গুণিত 18 ভাজিত 9 দুগুণে কত, এখানে এর দিয়ে আছে বদমাসের বি ও, তোমার ও মানে অফের কাজ মানে এর, তো 9 দুগুণে কত হবে 18। এবার কি হবে 4 গুণিত 18 থেকে 18 যদি ভাগ করি 1, তাহলে কত উত্তর 4 1 কে 4 কিন্তু উত্তর বেরোবে, 4 1 4 উত্তর বেরোলো। তাহলে কি লিখবো আমরা, অতএব দেখো উত্তর ভাগ দেখে নাও, এইরকম দেখো পুরো কোট অঙ্কটা দেখা যাচ্ছে। অতএব নির্ণেয় সরল ফল সমান 4। ওকে, ভালো করে অঙ্কটা তোমরা দেখে নাও কেমন করে করেছো অঙ্কটা, এভাবে স্টেপ ওয়াইজ মানে পরপর লাইন ধরে ধরে করবে। ওকে,
এরপরে 2 অঙ্কটা দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? তাহলে এই অঙ্কগুলো পড়লে কি করবে, একটা সূত্র আছে, কি আছে, অপর সংখ্যা আছে, তাহলে কি লিখবো এখানে, অতএব অপর সংখ্যা সমান, দাগ দিয়ে উপরে হবে লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা, এটা হচ্ছে সূত্র। ওকে, অতএব অপর সংখ্যা সমান কি হবে, অপর সংখ্যা সমান লসাগু দিয়েছিল কত, 280 আর 8, তাহলে 280 গুণিত 8/56, এবার কাটাকুটি করো। অতএব আবার তো অপর সংখ্যা সমান 8 7 56, 7 4 24, 0 কেটে 0, তাহলে কত হবে 40, তাহলে অপর সংখ্যা কত বেরোচ্ছে 40, তো অপর সংখ্যা হবে 40, তাহলে এখানে হবে অপর সংখ্যা হবে 40। ওকে, এবারে চলে আসবো এইদিকে, দেখো রিমি তার টাকার 2/5 অংশ নবনীতাকে ও 1/5 অংশ আরসিকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। প্রথমে রিমির কাছে কত টাকা ছিল? তাহলে রিমি প্রথমে কাকে দিয়েছে, 2/3 অংশ নবনীতাকে, 2/5 অংশ নবনীতাকে আর 1/5 অংশ আরসিকে। তাহলে কি লিখবো, তিনেরটা লিখবো, নবনীতাকে ও আরসিকে মোট টাকা দিয়েছে। নবনীতাকে আরসিকে মোট টাকা দিয়েছে কত, একটা হচ্ছে 2/5, তার সঙ্গে যোগ করবো কত 1/5, তাহলে দুটো যোগগুলো কত হবে 5, 2 + 1, তার কত হবে 3/5 অংশ, 3/5 অংশ দেওয়া হয়ে গেছে। তাহলে এখন বাকি টাকা, অতএব বাকি টাকা সমান 1 বিয়োগ 3/5 অংশ, বিয়োগগুলো কত হবে 5 দিয়ে 5 - 3 মানে 2/5 অংশ, তাহলে 1/3 অংশ দিয়েছে, বাকি টাকা আছে 2/5 অংশ। এখন তারপরেও তার কাছে কত টাকা ছিল 180 টাকা, তাহলে রিমির কাছে কত টাকা আছে, অতএব রিমির কাছে টাকা ছিল, রিমির কাছে টাকা ছিল কত হবে 180 ভাজিত 2/5, তাহলে 180 গুণিত 5/2 ঘুরে যাবে, এবার কত হবে 2 9 18 90, তাহলে 90-এর সঙ্গে 5 গুণ করলে 5 9 35, 750 টাকা। তাহলে কত টাকা ছিল 450 টাকা রিমির কাছে ছিল। এভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। দেখতে পাচ্ছ, প্রথমে দুটো যোগ করলাম, 3/5 অংশ বেরোলো, বাকি টাকা থেকে 1 বিয়োগ করলাম, 2/5 অংশ বেরোলো, তাহলে 180 ভাজিত 2/5, 180 গুণিত 5/2, আর উত্তর হবে 450 টাকা। ওকে, এবার চলে আসো অথবাটা। অথবা অঙ্কটা দেখিয়ে দিয়েছে, এক ব্যক্তি বাড়ি থেকে শ্রীরামপুর পর্যন্ত মোট দূরত্বের 1/4 অংশ অটোতে, 3/5 অংশ ট্রেনে, আর বাকি 6 কিমি বাসে যান। তাহলে বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব কত? তাহলে কি করতে হবে, প্রথমে লিখবো অথবা, এটা অথবার অঙ্কটা হচ্ছে 3-এর থেকে লিখতে হবে, অটোতে ও ট্রেনে মোট যান কত 1/4 আর 3/5, 1/4 প্লাস 3/5, তাহলে লসও কত 4 5 20, 5 1 5 প্লাস 3 4 12, তাহলে কত হচ্ছে 17/20 অংশ। তাহলে এত অংশ, তাহলে 17/20 হচ্ছে মোট গেছে। এখন দিচ্ছে বাকি 6 কিমি বাসে যান, ধরো মোট রাস্তা 1 অংশ, তাহলে 1 বিয়োগ যে বাকি রাস্তা সমান 1 বিয়োগ 17/20, তাহলে কত হবে, নিচে 20 লসাগু হবে, 20 বিয়োগ 17, তাহলে কত হবে 3/20 অংশ, এত কিমি। ওকে, এবারে তারপরেও সে 6 কিমি হেঁটে গেছিল, তাহলে বাড়ি থেকে দূরত্ব কত, অতএব বাড়ি থেকে বাড়ি থেকে তার দূরত্ব হবে 6 ভাজিত
20, তাহলে কত হবে 6 গুণিত 20/3, 3 2 6, 2 গুণিত 20 কত হবে 20 গুণে 40 কিমি। তাহলে কত কিমি মোট 40 কিমি কিন্তু স্যার বাড়ি থেকে দূরত্ব। তাহলে তার বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব হচ্ছে 40 কিমি। দেখো এই যে 40 কিমি কিন্তু উত্তর হবে। এইভাবে কিন্তু অঙ্কটা সুন্দর করে করবে, দেখেছি অঙ্কটা ভালো করে দেখে নাও। ওকে, এরপরে 4টা। একটি ছাত্রাবাসে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা খাবার ছিল, কিন্তু 30 কিগ্রা খাবার নষ্ট হয়ে যায় এবং 5 জন ছাত্র বাড়ি চলে যায়। বাকি খাবারের বাকি ছাত্রদের কতদিন চলবে? এই অঙ্কটা তোমরা দেখবে বইয়ের টেক্সট বুকেই আছে, তোমার যে বই সেই বইতেই অঙ্কটা আছে উইকিকুনুমের কাছে, শত শেষ অঙ্কটা, ঠিক আছে? তুমি করে দিচ্ছি। প্রথমে লিখবে ছাত্র, যেটা হবে জোনে, তারপরে হবে খাবার, যেটা হবে কিগ্রাতে, তারপরে হচ্ছে সময়, যেটা হবে দিনে। তাহলে 20 জন ছাত্র 150 কিগ্রা খাবার 30 দিন সময় লাগছে। এখন 20 বিয়োগ 5, যেহেতু এই যে লেখা আছে 5 জন ছাত্র বাড়ি চলে যায়, তাহলে 20 বিয়োগ 5 মানে কত হবে 15 জন ছাত্র। এখন 30 কিগ্রা নষ্ট হয়েছে, তাহলে 150 বিয়োগ 30 করলে কত হবে 120, তাহলে কতদিন চলবে? তাহলে 15 120 কতদিন চলবে, আর 20 150 30 দিন চলে। এখন লিখতে হবে কি লিখবে যে 20 জন ছাত্রের 150 কিগ্রা খাবারের 30 দিন চলে। তাহলে একজন ছাত্রের 150 কিগ্রা খাবারের 30 গুণিত 20 দিন চলবে। তাহলে 15 জন ছাত্রের 150 কিগ্রা খাবারে 30 গুণিত 20/15 দিন চলে। তাহলে 15 জন ছাত্রের 1 কিগ্রা খাবারে 30 গুণিত 20/15 গুণিত 150 দিন চলবে। 15 জন ছাত্রের 120 দিনে 30 গুণিত 20 গুণিত 120/15 গুণিত 150 কতদিন চলবে? দেখো এই হচ্ছে বেরোলো 15 2 30, 2 এই 0 আর এই 0 কাটা, 5 3 15, না 3 5 15, 3 4 12, ওকে 5 4 20, তাহলে কত 2 গুণিত 4 গুণিত 4, 4 দুগুণে 8, 4 8 32, দেখো 32 দিন। তাহলে কতদিন চলবে? 15 জন ছাত্রের 120 দিনে কতদিন চলবে? 32 দিন চলবে, 32 দিন চলবে। ওকে, তাহলে আমাদের স্কুল যে 5 নম্বর যে স্কুলটা ছিল সেই স্কুলটা কিন্তু সমস্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, আর এই ভিডিওগুলো বন্ধুদের শেয়ার করে দাও, যে তারাও কিন্তু সম্পূর্ণ স্কুলটা সম্পূর্ণ প্রশ্ন চিত্রটা কমপ্লিট করে ফেলতে পারে।